আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, ক্ষমতার উত্থান পতন চড়াই উতরাই আমি আল্লাহ তাআলা মানুষের মাঝে আবর্তন করি। সুতরাং ভয় পাবার কিছুই নেই। বাংলাদেশ জামাত ইসলামী ভাবেই বরং দেশের মানুষ ছিল। বাংলাদেশ জামাত ইসলামের ক্ষতি হয়নি, বরং 18 কোটি মানুষের ক্ষতি হয়েছে। জামাত ইসলামের যে উদ্দেশ্য আল্লাহর দ্বীন কায়েম করা, তারা সেই নিমিত্তেই নির্বাচন করেছে এবং জনগণ তাদেরকে যেটুকু ভালোবাসে সেটুকুরই তারা প্রমাণ দিয়েছে। আর বাংলাদেশে প্রায় 90% মুসলমান। এই 90% মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী দলকে ভোট যে দিল না, বরং গাদ্দারি করল। এতে প্রমাণ হলো বাংলাদেশের ইসলাম জনতা, বাংলাদেশের তাওহীদ জনতা, মুসলমান কতটুকু তারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। তারা যদি সত্যি আল্লাহর কোরআনকে ভালোবাসত, আল্লাহ রাসূলের হাদিসকে ভালোবাসত, তাহলে এরকম ফল হতো। আর ভোটে কারচুপি হয়েছে, এটা অনিবার্য ভবিষ্যৎ। বিশাল একটা নির্বাচন, অথচ সেই নির্বাচনে বাংলাদেশের মুসলমানগণ, নামধারী মুসলমানগণ, তারা ইসলামী দলকে ভালোবেসে বরং ইসলামী দলের পক্ষে কিছু নামধারী আলেম তারা গোলামিও করেছে। এতে করে প্রমাণ হয় যে বাংলাদেশে আমরা মুখে শুনে 90% মুসলমান, কিন্তু আসলে 90% মুসলমান নয়, বরং এখানে মুনাফিকই বেশিরভাগ জন্ম নিয়েছে। অতীতে যেমন মুনাফিক ছিল, বর্তমানে মুনাফিক আছে। সুতরাং আমাদের জামাত ইসলামীকে উন্নত ধর্মের সঙ্গে এগিয়ে যেতে হবে। কারণ জামাত ইসলামী হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সামনের দিকে যেতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালাকারী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মত অনুযায়ী তার প্রতিফল দান করবেন। তো আল্লাহ পাক আমাদের জামাত ইসলামকে প্রতিফল দান করেছেন। জামাত ইসলামী যেরকম কাজ করেছে সেরকম আসলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হই। পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আমরা আগামীতে আবার নির্বাচন করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।